হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদেরকে ক্লাস 6 এর ইংরেজি বইয়ের প্রথম গল্প অলকাশঙ্কর অ্যান্ড শার্লিন মুকুন্দনের লেখা ইট অল বিগিন উইথ ড্রিপ ড্রিপ গল্পটি লাইন বাই লাইন বাংলায় মানে করে শোনাবো। গল্পটি শুরু করার আগে আমরা অলকাশঙ্কর অ্যান্ড শার্লিন মুকুন্দন সম্পর্কে জেনে নেব, তারপর আমরা গল্পটি শুরু করব। প্রথমে আমরা অলকাশঙ্কর সম্পর্কে জেনে নিই। অলকাশঙ্কর ইজ অ্যান অথর অফ রেপিউট। অলকাশঙ্কর হলেন একজন খ্যাতনামা লেখিকা। রেপিউট মানে হচ্ছে খ্যাতনামা। Her well-known book is The Mighty and the Mystical Rivers of India, Exotic India. Her well-known book, তার বহুল পরিচিত বই, is The Mighty and the Mystical Rivers of India, Exotic India. She is famous for her children's book. তিনি বিখ্যাত ছিলেন, ফেমাস মানে বিখ্যাত। তিনি বিখ্যাত হয়েছিলেন শিশু সাহিত্যের জন্যে। এই পর্যন্ত আমরা অলকাশঙ্কর সম্পর্কে জেনে নিয়েছি। এবার আমরা শার্লিন মুকুন্দন সম্পর্কে জানব। শার্লিন মুকুন্দন ইজ এ রিনাউন্ড চাইল্ডস অথর। শার্লিন মুকুন্দন হলেন একজন খ্যাতনামা শিশু সাহিত্যিক। সি হ্যাজ রিটেন মূর্তি দ্য স্টোরি বুক। তিনি মূর্তি নামক একটা গল্পের বই লিখেছেন ইন কোলাবোরেশন উইথ অলকাশঙ্কর। অলকাশঙ্করের সহযোগিতায়। কোলাবোরেশন মানে হচ্ছে সহযোগিতা। এই পর্যন্ত আমরা অথর অলকাশঙ্কর অ্যান্ড শার্লিন মুকুন্দন সম্পর্কে জেনে নিয়েছি। এবার আমরা টেক্সট সম্পর্কে জানবো বা টেক্সটটি পড়ব। চলো শুরু করা যাক। এ টাইগার ওয়াজ কট ইন এ স্টর্ম। একটি বাঘ ঝড়ের মধ্যে আটকে পড়েছিল। কট, কট মানে কিন্তু এখানে ধরা নয়, কট মানে হলো এখানে আটকে পড়া। ইন হলো একটা প্রিপোজিশন যেটা কোনো কিছুর মধ্যে বোঝাতে ব্যবহার করা হয়। ইন স্টর্ম মানে হচ্ছে ঝড়ের মধ্যে। এটা হলো একটা পাস্ট টেন্স। হি হ্যাড ওয়ান্ডার্ড নিয়ার দ্য ভিলেজ লুকিং ফর সামথিং টু ইট। হি হ্যাড ওয়ান্ডার্ড, সে উদ্দেশ্যহীন ভাবে ঘুরে বেড়াচ্ছিল। ওয়ান্ডার্ড মানে হচ্ছে উদ্দেশ্যহীন ভাবে ঘুরে বেড়ানো। আর একটা ওয়ান্ডার্ড আছে, WONDERED, মানে বিস্ময় প্রকাশ করা। বিস্ময়, বিস্ময় প্রকাশ করা। লুকিং ফর সামথিং টু ইট, লুকিং ফর খুঁজছিল। লুক ফর হচ্ছে একটা ফ্রেজাল ভার্ব যার অর্থ হচ্ছে খোঁজা। সামথিং কিছু, টু ইট খাওয়ার জন্য। টুটা হলো একটা প্রিপোজিশন, তে বা প্রতি বোঝাতে ব্যবহার করা হয়। অন দ্য আউটস্ক্রিট অফ দ্য ভিলেজ লিভড অ্যান ইল টেম্পার্ড ওল্ড ওম্যান। অন দ্য আউটস্ক্রিট অফ দ্য ভিলেজ, গ্রামের বাইরে, লিভড বসবাস করছিল, অ্যান ইল টেম্পার্ড ওল্ড ওম্যান, একজন বদমেজাজি বৃদ্ধ মহিলা। ইল টেম্পার্ড মানে হচ্ছে বদমেজাজি। দ্য টাইগার হার্ডেলড ইন শেল্টার, বাঘ আশ্রয় নিয়েছিল এবং গুটিসুটি মেরে বসেছিল। হার্ডেল মানে হচ্ছে গুটিসুটি মেরে বসে থাকা। ক্লোজ টু দ্য ওয়াল অফ দ্য ওম্যানস হার্ট, বৃদ্ধ মহিলার দেয়াল ঘেঁষে। এখানে ইনটা হলো একটা প্রিপোজিশন যেটা কোনো কিছুর মধ্যে বোঝাতে ব্যবহার করা হয়। আর টুটা হলো একটা প্রিপোজিশন যেটা তে বা প্রতি বোঝাতে ব্যবহার হয়। অফ হলো একটা প্রিপোজিশন যেটা এর বোঝাতে ব্যবহার হয়। ওম্যানের সাথে অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করা হয়েছে। এটা হলো একটা পসেসিভ কেস। পসেসিভ কেসটা কি? কোনো ব্যক্তি বা বস্তুর মালিকানা বোঝাতে যদি অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করা হয় তাহলে কিন্তু পসেসিভ কেস হয়। দ্য ওল্ড ওম্যান ওয়াজ ফিলিং ভেরি ইল টেম্পার্ড দ্যাট নাইট। বৃদ্ধ মহিলাটি ওই দিন রাতে খুবই বদমেজাজি হয়ে উঠেছিলেন। দ্য রেন ওয়াটার ওয়াজ লিকিং থ্রু দ্য রুফ। দ্য রেন ওয়াটার, বৃষ্টির জল, ওয়াজ লিকিং, চুঁইয়ে পড়ছিল, থ্রু দ্য রুফ, তার কুঁড়ে ঘরের চাল দিয়ে। লিকিং মানে হচ্ছে চুঁইয়ে পড়া। থ্রু হলো একটা প্রিপোজিশন যেটা কোনো কিছুর মধ্যে দিয়ে বোঝাতে ব্যবহার করা হয়। এটা হলো একটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। দেয়ার ইজ নো এসকেপ ফ্রম দিস ডিপ ডিপ, সি মাটার্ড অ্যাংরিলি। সে রাগে বিড়বিড় করে বলছিল যে এই বৃষ্টির ফোঁটা থেকে মুক্তি পাওয়ার কোনো উপায় নেই। এই বৃষ্টির ফোঁটা মানে টিপ টিপ। এসকেপ মানে হচ্ছে মুক্তি পাওয়া। ফ্রম হলো একটা প্রিপোজিশন যেটা থেকে বোঝাতে ব্যবহার করা হয়। পুশিং হার বেড অ্যারাউন্ড দ্য রুম টু কিপ ইট ড্রাই। সে তার বিছানাটাকে ঠেলছিল ঘরের চারিদিকে, বিছানাটাকে শুকনো রাখার জন্য। টু কিপ হলো একটা ইনফিনিটিভ। শি shoved the bed and a tin trunk against the wall. She shoved the bed. shove মানে হচ্ছে ধাক্কা মারা। She shoved the bed, সে বিছানাটাকে ধাক্কা মেরেছিল, and a tin trunk, একটা টিনের বাক্সকেও ধাক্কা মেরে। against the wall, দেয়ালেতে। The wall shook, দেয়ালটি নড়ে উঠেছিল। This deep deep will be the death of me, she shouted. এই ডিপ ডিপ আমার মৃত্যুর কারণ হবে। She shouted, সে চিৎকার করে বলেছিল। এখানে অফ হলো একটা প্রিপোজিশন যেটা এর বোঝাতে ব্যবহার করা হয়।
The tiger on the opposite side of the wall felt the wall shake and was frightened. The tiger on the opposite side, বাঘটি বিপরীত দিকে ছিল, of the wall, দেয়ালে। তাহলে বাঘটি দেয়ালের বিপরীত দিকে ছিল। The wall shake, দেয়ালটি কেঁপে উঠেছিল, and was frightened, এবং ভয় পেয়ে গেছিল। on হলো একটা প্রিপোজিশন, এখানে কিন্তু অবস্থান বোঝাতে ব্যবহার করা হয়েছে। of হলো একটা প্রিপোজিশন যেটা এর বোঝাতে ব্যবহার করা হয়। The drip drip must be, এই drip drip অবশ্যই হবে, এখানে মাস্ট বিটা ব্যবহার করা হয়েছে নিশ্চয় বোঝাতে। এটা হলো একটা মডেল ভার্ব। ভেরি ড্রেডফুল ক্রিয়েচার, একটা ভয়ঙ্কর প্রাণী হবে। ড্রেডফুল মানে হচ্ছে ভয়ঙ্কর, আর ক্রিয়েচার মানে হচ্ছে জন্তু বা প্রাণী। হি থট, সে ভেবেছিল। মিনহোয়াইল ভোলানাথ দ্য পোর্টার ওয়াজ আউট ইন দ্য নাইট। মিনহোয়াইল ইতিমধ্যে, ভোলানাথ দ্য পোর্টার, ভোলানাথ একজন কুমোর, ওয়াজ আউট বেরিয়ে পড়েছিল, ইন দ্য নাইট রাতের মধ্যে। লুকিং ফর হিজ ডাঙ্কি ইন দ্য স্টর্ম। লুকিং ফর হলো একটা ফ্রেজাল ভার্ব, যার অর্থ হচ্ছে খোঁজা। হিজ ডাঙ্কি ইন দ্য স্টর্ম, তার গাধাকে কোথায় খুঁজছিল? ঝড়ের মধ্যে। ইন হলো একটা প্রিপোজিশন যেটা কোনো কিছুর মধ্যে বোঝাতে ব্যবহার করা হয়। সাডেনলি হি স অ্যান অ্যানিমাল হাডল ইন দ্য ডার্ক এগেনস্ট দ্য ওয়াল অফ দ্য উম্যানস হাট। সাডেনলি হঠাৎ, হি স সে দেখেছিল, অ্যান অ্যানিম্যাল একটা জন্তুকে, হাডল ইন দ্য ডার্ক সে অন্ধকারের মধ্যে গুটিসুটি মেরে বসে আছে। হাডল মানে হচ্ছে গুটিসুটি মেরে বসে থাকে। ইন হলো একটা প্রিপোজিশন যেটা কোনো কিছুর মধ্যে বোঝাতে ব্যবহার করা হয়। ইন দ্য ডার্ক মানে হচ্ছে অন্ধকারের মধ্যে। এগেন্স্ট দ্য ওয়াল অফ দ্য উম্যানস হার্ট, বৃদ্ধ মহিলার দেয়ালের বিপরীতে। অফ হলো একটা প্রিপোজিশন যেটা এর বোঝাতে ব্যবহার করা হয়। এখানে উম্যানস হার্ট ব্যবহার করা হয়েছে, এটা হলো একটা পজিটিভ কেস হয়েছে এখানে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দিও, আর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। এরকম ধরনের ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।